ও দাও তুমি শোনো, তুমি আমাকে সাথে নিয়ে যাও, তোমার পকেটে আমাকে রেখে দাও। আমি তো হযরতে মুসার সঙ্গে থাকতাম, তোমার কোনো কাজে আসবে। একটা ছোট্ট পাথরকে নিজের পকেটে রেখে দিলেন। আরো কিছু দূর যাওয়ার পরে আরেকটা পাথর সালাম দিতে লাগলো। দাউদকে ডেকে বলছে, দাউদ, কিছুদিন পরে তুমি গোটা দুনিয়ার সব থেকে বড় ক্ষমতাধর জালুত বাদশাহ, আমালিকা জব্বারিন যাদেরকে বলা হয়, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাইবা। তোমার তো কোনো অস্ত্র নাই, তুমি শুধুমাত্র আমি পাথরকে সাথে নিয়ে যাও, আমি আল্লাহর হুকুমে জালুতকে দুনিয়া থেকে বিদায় করে দেব। সুবহানাল্লাহ। দাউদ তখন নবী হন নাই, পকেটে নিলেন পাথর, দুই পাথর একত্রিত হয়ে গেল, যুদ্ধের ময়দানে চলে গেলেন, জালুত বাদশার সামনে দাঁড়িয়ে গেলেন। সোনারে মুসলমান, জালুত কত লম্বা ছিল। হযরতে দাউদ নবী জালুতের সামনে দাঁড়িয়েছেন, নবীজি জালুতের হাঁটুর নিচে পড়ে গেছেন, তো জালুত লম্বা ছিল। দাঁড়িয়ে যখন গেলেন, জালুত বলছে, যুবককে তোমাকে চিনি না, চলে যাও, তুমি তো আমার সামনে দাঁড়িয়েছো, হাত দিয়ে আঘাত করলে বাঁচবে না, চলে গিয়ে বড় কোন সেনাপতিকে পাঠিয়ে দাও। দাউদ বললেন, কাউকে লাগবে না, আমার কাছে আল্লাহর দেওয়া পাওয়ার আছে, ক্ষমতা আছে, গোটা দুনিয়ার অস্ত্র দিয়ে আমার মোকাবেলা করতে পারো, কিন্তু আল্লাহ যে অস্ত্র দিয়েছে ওই অস্ত্র যদি ব্যবহার করি দুনিয়ার জমিনে বাঁচতে পারবো না। এই ইতিহাস তো দুনিয়ার জমিনে আছে রে মুসলমান। দাউদ আলাইহিস সালাম পকেট থেকে পাথর নিলেন, লক্ষ লক্ষ সেনাবাহিনীর মধ্যখানে জালুতের মাথা লক্ষ্য করে আঘাত করলেন। আঘাত করতে দেরি হয়েছে, ছোট্ট একটা পাথরের আঘাতে জালুত 70 হাত মাটির নিচে চলে গেছে। নাউজুবিল্লাহ। এই দাউদের সন্তানের নাম সুলাইমান। তারিখ ইবনে জারির তাবারি, তারিখে খাল্লিকান, দোনোটা কিতাবের সমন্বয়ে সংক্ষেপ করে বলতেছি, মুসলমান শোনো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কাছে ডেকে ডেকে বলছেন, আল্লাহ তাআলা, গোটা দুনিয়া তো তুমি সৃষ্টি করেছো, আসমান জমিন লৌহ কলম সব তুমি সৃষ্টি করেছো। আয় আল্লাহ তাআলা, গোটা দুনিয়ার প্রাণীকে তুমি তো প্রতিদিন 3 বেলা খাবার দিয়ে থাকো, আমার তো মন চায়, আমাকে ক্ষমতা দিয়েছো, গোটা দুনিয়ার বাদশা বানিয়েছো, আমি একদিন গোটা দুনিয়ার প্রাণীকুল সৃষ্টিজীবকে খাওয়াতে চাই। আল্লাহ ডেকে বললেন, সুলাইমান, তুমি মানুষকে, জিন্নাতকে, পশু পাখিকে খাওয়াতে পারবে না, ক্ষমতা তোমার নাই, পাওয়ার তোমার নাই, রিজিকের মালিক তো আমি আল্লাহ, তুমি কেমনে খাওয়াবে? সুলাইমান আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তাআলা, 3 বেলায় একদিন যদি খাওয়ানোর সুযোগ আমার না থাকে, 1 বেলা লাঞ্চের টাইম, দুপুর বেলা খাবারের সুযোগ দাও। আল্লাহ বললেন, সুলাইমান, অনেক অনুনয় বিনয় করেছো, অনেক যখন আমাকে বলেছো, তোমাকে ইজাজত দিলাম, তোমাকে অনুমতি দিলাম, যাও তুমি শুধুমাত্র দুপুর বেলা আমার সৃষ্টিজীবকে খাওয়াবা, যেই দিন খাওয়াবা ওই দিন আমাকে বলবা, আমি দুপুর বেলা খাবার বন্ধ রাখবো। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আদিষ্ট হওয়ার পরে জিন্নাতদের সঙ্গে পরামর্শ করলেন কি করা যায়। জিন্নাতেরা বলছে, আমরা পৃথিবীর আফ্রিকার বড় বড় প্রাণীগুলাকে জবাই করব, সবগুলাকে দিব, আপনি রান্নার ব্যবস্থা করেন। আমার বন্ধুগণ, সাগরের পারে রান্না শুরু হয়ে গেল। দীর্ঘদিন পর্যন্ত দিনের পর দিন রান্না করতে লাগলেন। হাজার হাজার ডেক, বিরিয়ানি, কোরমা, পোলাও, সাদা ভাত, গরুর গোশত,
খাসির গোশত, মাছ, মোরগ, উট, দম্বা সবকিছু রান্না করা হলো। এমন রান্না করা হলো প্রায় 40 থেকে 60 কিলোমিটার পর্যন্ত শুধু খাবার আর খাবার। দীর্ঘদিন রান্না করে যখন রেখে দিলেন, সব রান্না কমপ্লিট হয়ে গেল। আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাআলা রান্না তো কমপ্লিট হয়েছে। আল্লাহ বলছেন, কতদিনে রান্না করলাম? আল্লাহ 6 মাস রান্না করেছি, 60 কিলোমিটার শুধু ডেগ আছে। আল্লাহ ডেকে বললেন, সুলাইমান, এক বেলা তুমি খাওয়াতে 40 দিন রান্না করে 60 কিলোমিটার খাবার তৈরি করেছো, আর আমি আল্লাহ প্রতিদিন 3 বেলা খাবার দিয়ে যাই। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ ডেকে ডেকে বললেন, সুলাইমান, দুপুর বেলার খাবারের জিম্মাদারি তোমাকে দিলাম। সুলাইমান গোটা দুনিয়ার প্রাণীকে ডাকলেন, আসো মেহমানদারি করাতে চাই। খাবার রেডি করা হলো। সুলাইমান বললেন, লাইন ধরো। মানুষ লাইনে, জিন্নাত লাইনে, পশু পাখি যার যার লাইনে দাঁড়াও, সবাইকে খাবার দেওয়া হবে। পর্যাপ্ত খাবার আছে, হাজার হাজার ডেগ আছে, গরু আছে, খাসি আছে, দম্বা আছে। সবাই যখন দাঁড়িয়ে গেল, খাবার শুরু করা হবে। 6 মাস 40 দিন রান্না, কেউ বলেছেন 6 মাস 60 কিলোমিটার রান্না করা, খাবার খাওয়ানো হবে। এমন সময় লাইনে সকলে দাঁড়িয়ে আছে। একটা প্রাণী লাইনে না দাঁড়িয়ে লাইন ভেঙ্গে সুলাইমানের সামনে এসে বলছে, সুলাইমান, লাইনে দাঁড়াবার সময় নাই, টাইম নাই, পেটে দারুণ ক্ষুধা লেগেছে, আপনি আমাকে আগে খাবার দেন, লাইনে দাঁড়িয়ে গেলে পিছনে পড়ে যাব, এর আগে যদি মরে যাই, না খেয়ে মারা গেলে আল্লাহর কাঠ গড়ায় তোমাকে দাঁড় করাইয়া দিব, আল্লাহর কাঠ গড়ায় আসামি বানাইয়া দিব। আমি লাইনে পিছনে দাঁড়াতে চাই না। আমার আল্লাহ প্রতিদিন আমাকে ওই টাইমে খাবার দিয়ে থাকে, তুমি আমাকে খাবারের ব্যবস্থা করে দাও। অনুনয় বিনয় শুরু করলো, কান্নাকাটি শুরু করলো। সুলাইমান বললেন, লাইন ছাড়া একটা প্রাণী, মাত্র একটা প্রাণী লাইন ছাড়া এসেছে, লাইনে দাঁড়ায় নাই। সুলাইমান জিন্নাতদেরকে বললেন, সবাই যেহেতু লাইনে দাঁড়িয়ে আছে, একটা প্রাণী মাত্র এসেছে লাইন ছাড়া, ওকে আগে খাবার দিয়ে দাও, ও খাবারের পরে সবাইকে তুমি দেয়া দিও। এমন সময় ওই প্রাণী তারিখে ইবনে জারির তাবারিতে লেখে, ওই প্রাণীর নাম ছিল তিমি মাছ। কে মাছ? একটা মাত্র মাছ, ওই প্রাণীর নাম তিমি মাছ। তারিখ ইবনে জারির তাবারিতে লিখে, তিমি মাছের জবান আল্লাহ খুলে দিলেন। আর সকলের ভাষা তো সুলাইমান বুঝতেন। তিনি তাকে বলতে লাগলো, তিমি মাছ, সুলাইমান শোনো, আমাকে খাবার দেওয়ার সিস্টেম আলাদা। আমার মাওলা আমাকে যেইভাবে খাওয়ায়, আপনি আমাকে ওইভাবে খাওয়াতে হবে। আল্লাহ আমাকে যেইভাবে দুনিয়ায় খাওয়ায়, আমাকে ওইভাবে খাওয়াতে হবে। আল্লাহ আমাকে যত হুকুম করেছেন, আমি তার হুকুম মানি, যা করতে বলেছেন তা করি। বিনিময়ে 3 বেলা খাবার দেন, আমি আল্লাহর হুকুমের বিরোধিতা করি না। সুলাইমান বললেন, কেমনে খাইবা? ওই সময় তিনি বলতেছে, প্রত্যেক ওয়াক্তে আমার আল্লাহ আমাকে 3টা লুকমা খাবার দেন। কয়টা? সবাই বলেন, 3টা লুকমা আমাকে আল্লাহ খাবার দেন। আমি তো 3টা লোকমা খেলে পেট ভরে যায়, জানি না আপনি কি খাওয়াবেন। আমি মুখটা হা করে দিলাম, আপনি আমার মুখে খাবার দিতে থাকবেন। যতক্ষণ পর্যন্ত মুখ বন্ধ না করব, ততক্ষণ পর্যন্ত পেট ভরে নাই মনে করবেন, খাবার দিয়ে যাবেন। সুবহানাল্লাহ। সুলাইমান বলেন, আর কি খাইবা তুমি? কয়টা খাইবা? 60 কিলোমিটার খাবার, কয়টা তুমি খাইবা? খাও। আল্লাহর পয়গম্বর জিন্নাতদেরকে ডেকে বললেন, জিন্নাতেরা শোনো, তিমি মাছ তো হা করে আছে, একটা গরু, আস্ত একটা গরু বোনা করা, ওর মুখের ভিতরে ঢুকাইয়া দাও। জিন্নাত আস্ত একটা আফ্রিকান গরু তিমি মাছের মুখের ভিতরে দিল, মুখ বন্ধ করে না। সুলাইমান বলেন, আর 2টা দেও, মুখ বন্ধ করে না। তাইলে 10টা দেও, মুখ বন্ধ করে না। 100টা খাসি দেও, মুখ বন্ধ করে না। 1000 উট মুখের ভিতরে ঢোকায়া দাও, বন্ধ করে না। সুলাইমান আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার?
এত খাবার দিয়ে মুখ বন্ধ করে না, শুধু খেতেই আছে। দিতে লাগলেন দিতে 40 দিন অথবা 6 মাসে যা রান্না করে 60 কিলোমিটার করেছিলেন, সকল খাবার তিমির মুখে ঢুকায়া সেজদায় পড়ে গেলেন। তিনি বলছে, সুলাইমান খাবার দাও, তুমি যা খাওয়াইছো এখন পর্যন্ত আল্লাহর দেয়া 3টা লোকমার 1টা লোকমাও হয় না। আল্লাহু আকবার। এবার সুলাইমান সিজদায় পড়ে গেলেন আর আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ তাআলা দীর্ঘদিন রান্না করলাম, এত হাজার খাবার রান্না করলাম, একটা প্রাণীকে 1টা লোকমা দিতে পারলাম না, আর আমি তো ব্যর্থ, কেমনে এতগুলা মানুষকে পৃথিবীর প্রাণীকে খাওয়াবো। আল্লাহ বললেন, সুলাইমান তুমি শোনো, আমি বুঝাতে চাইলাম তুমি এত খাবার খাওয়ার পরেও যে আল্লাহ 3 বেলা প্রতিদিন নির্ধারিত টাইমে খাবার দেয়, আর দুনিয়ার মানুষেরা 2 আঙ্গুল পেটের জন্য 24টা ঘন্টা দুনিয়া চিন্তা করে, সব চিন্তা বাদ দিয়া, পেরেশানি বাদ দিয়া ওরা যদি আমি আল্লাহর পায়ে পড়ে যায়, আমি আল্লাহ তাদের ঘরে রিজিক পৌঁছে দেওয়ার জিম্মাদার। সুবহানাল্লাহ। এই পৃথিবীর সকল প্রাণীকে আল্লাহ হুকুম করে দিয়েছেন, আল্লাহ যা বলেছেন তা শুনতে বাধ্য না? এই পৃথিবীর সকল প্রাণী শুনতে বাধ্য কি বাধ্য না? কিন্তু আমাকে আল্লাহ বাধ্য করেন নাই, তোমাকে আল্লাহ বাধ্য করেন নাই। পৃথিবীর সবকিছুকে বাধ্য করেছেন, যা বলেছেন তাই করো। তোমাকে আমাকে বলেছেন যেমন খুশি তেমন সাজো। স্কুলে একটা খেলা আছে প্রাইমারিতে, যেমন খুশি তেমন সাজা, আছে না নাই? আছে। আল্লাহ আমাকে আপনাকে বলছেন, গোলাম যেমন খুশি তেমন সাজো। চাইলে ডোনাল্ড ট্রাম্পের সাজ নিতে পারো, চাইলে তসলিমা নাসরিনের সাজ নিতে পারো, চাইলে মুরগি চুরদের সাজ নিতে পারো, আর চাইলে চুনাই বাবুনগরী আর মামুনুল হকের সাজ নিতে পারো। ঠিক কিনা বলে? পারো। যেমন খুশি তেমন সাজো, আশা লাগবে আমার কাছে। আরে আমি তো এমন রসুলকে মানি যে রসুলের জুতার দাম তো আরশে আজিমের চাইতে বেশি। কেন সেই রসুলকে আজকে ভুলে যান? শুনেন, নবীজিকে যখন সিদরাতুল মুনতাহায় জিবরিল আমিন নিয়ে গেলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ আই এম সরি, আমাকে মাফ করে দেন, আমার পাসপোর্ট আছে, আমার ভিসা আছে, ভিসার মেয়াদ আছে, কিন্তু এখন যেই রাস্তা দিয়ে আপনি যাবেন এই রাস্তার রোড পারমিট আমার নাই, আমি আর যেতে পারবো না। এখন আপনি রাস্তা দিয়ে আরশে মুআল্লা যাবেন, ফাকাব কাউসাইনি আও আদনা, দনুক বাঁকা করলে যত কাছাকাছি আসে আপনি আপনার বন্ধু মিলে বসে কথা বলবেন। যান আপনি, আমি যেতে পারবো না। নবীজি এখানে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে মনে পড়লো খাদিজার কথা, হঠাৎ করে মনে পড়েছে চাচার কথা, হঠাৎ করে মনে পড়েছে তায়েফের মানুষের কষ্টের কথা, হঠাৎ করে মনে পড়েছে পায়ে তো রক্ত ছিল, পিঠে তো আঘাত ছিল। এই উম্মতের কারণে নবীজি হঠাৎ চিন্তা করলেন, এই ছেঁড়া জুতা আর ছেঁড়া কাপড় নিয়ে কেমনে আল্লাহর সামনে যায়। কে মুসলমান, কত কথাই তো মনে পড়তেছে। জানেন নবীজি যেদিন তায়েফে গিয়েছিলেন, কেন গিয়েছিলেন? যেদিন দেখেছিলেন নিজের বাবা নাই, দেখেছিলেন মা নাই, দেখেছিলেন চাচাও নাই, দেখেছিলেন দাদাও নাই, দেখেছিলেন খাদিজাও নাই। যাই তো তায়েফে নানার বাড়ি, ওরা মনে হয় আমাকে ভালোবাসবে, ওরাও 3 বার মারছে, অজ্ঞান করেছে। আত্মাস এসে নবীজিকে আঙ্গুরের জুস খাওয়াইছে। নবীজি রাত্রবেলা চিন্তা করলেন, তায়েফেও থাকবার জায়গা নাই, মক্কায় থাকবার জায়গা নাই, যাব কোথায়? যাই তো চাচাতো বোনের কাছে, উম্মে হানির বাড়িতে। আরে আজকে তোমার বাড়ি আছে 10 তলা, থাকবার লোক নাই, আর নবীজির থাকবার জায়গা নাই। কিসের আশিকের রাসূল তুমি? নবীজি গেলেন, লম্বা কথা বলছি না, নবীজি গেলেন ওই জায়গায় সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়ে আছেন, মুস্কি মুস্কি হাসতেছেন। জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসতেছেন কেন? আমি তো হাসতেছি এই জন্য, সিদরাতুল মুনতাহায় বড়ই গাছের এক সাইডে আমার নাম, আরেক সাইডে দেখি আমার আল্লাহর নাম। আল্লাহ বলছেন, বন্ধু তুমি তো বড়ই পাতা দেখছো, আরশ কুরসি লৌহ কলম জান্নাত গোটা দুনিয়া, যেখানে যা দিয়ে সাজাইছি, যেখানে রাখছি আমার নাম, ওখানে রাখছি তোমার নাম।
কি সম্মান দিয়েছেন আমার নবীকে, নবীকে চিনলেন না আপনি তো আমার ভাই তোমার ভাই, তার পক্ষে স্লোগান দিচ্ছেন যে চুরি করে ডাকাতি করে ছিনতাই করে বদমাইশি করে তাকে বলতেছেন আপনি আপনার চরিত্র ফুলের মতো পবিত্র। মনে রাখবেন আপনাকে বলছি, আপনার আমার চরিত্রের সার্টিফিকেট দেখে, আরে না মিথ্যা কথা বললেন, চরিত্রের সার্টিফিকেট দেখে মেম্বার আর চেয়ারম্যান দেয় না, কমিশনার দেয়, মেয়র দেয়, ম্যাজিস্ট্রেট দেয়। আপনি গিয়ে বলবেন আমি বিদেশে যেতে চাই, একটা চাকরি করতে চাই, সার্টিফিকেট দেন। ও দেখতেছে ও সিগারেট খায়, মদ খায়, ফেন্সিডিল খায়, জায়গা দখল করছে, কলেজের জায়গা দখল, মাদ্রাসার জায়গা দখল, মসজিদের কেশের টাকা, মাদ্রাসার কেশের টাকা সব খাইছে, এখন দাড়ি লম্বা করছে, সারা জিন্দগি পাবলিকে ঠকাইছে, আর জিন্দগির শেষ দিকে আইসা মসজিদে এসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ কো বাটপার বাড়ি কই এত ঠকাই এখন সুবহানাল্লাহ কোস করে পাবলিকের হক আগে দিয়া, কথা বলেন না কেন? এত চুরি করার পরে চেয়ারম্যানের কাছে গিয়ে বলছে ভাই আমার একটা সার্টিফিকেট লাগছে, কয় থ্যাংক ইউ, তোমার চরিত্র ফুলের মতো পবিত্র। যেই বেচারা আপনার চরিত্রের সার্টিফিকেট দিয়েছে তারই তো চরিত্র ঠিক নাই, কথা বলেন না কেন, ঠিক কিনা? যে লোকটা আপনার চরিত্রের সার্টিফিকেট দিল তারই চরিত্র ঠিক নাই। আর আমার নবীকে তো চরিত্রের সার্টিফিকেট দিয়ে বলছেন মান তাবিরে আমাদের রব্বিকা বিমাজনুন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ। চিনলেন না আমার বন্ধুগণ? নবীজি আরশে আজিমে গেলেন, এই নবীজি সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়ে চিন্তা করলেন কি করি কি করি, যাব তো আল্লাহর বাড়িতে পায়ের জুতা ছেঁড়া, কেমনে যাই? হঠাৎ মনে পড়েছে মুসা কালিমুল্লাহর কথা। আরে শুনো, মুসা কালিমুল্লাহর কথা নবীজির মনে পড়েছে। আমার নবীজির মনে পড়লো মুসা কালিমুল্লাহর কথা। মুসা কালিমুল্লাহ দুনিয়ার জমিনে তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। আল্লাহ বলেছিলেন মুসা ফাখলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তাওয়া। মুসা এটা পবিত্র পাহাড়, এখানে তুমি আসলে জুতা খুলে আসা লাগবে। মুসা বলছেন আল্লাহ তুমি কই? মুসা বললেন আল্লাহ তুমি কোথায়? আল্লাহ বলেন মুসা তুমি কোথায়? আমি তো তুর পাহাড়ের নিচে। বলো তো আমি কোথায়? আল্লাহ আমি নিচে তো তুমি উপরে। আল্লাহ বলছেন না রে মুসা, না না, তোর পাহাড়ে আমি নাই, আমার নূরের তাজাল্লির লাইট আর আলো আছে, আমি নাই। তুমি আমার সঙ্গে কথা বলবে, মধ্যখানে থাকবে ৭০,০০০ নূরের পর্দা, তুমি থাকবে এপারে, আমি থাকবো ওপারে। জুতা নিয়ে আসো না, জুতা খুলে আসো। নবীজির মনে পড়েছে আরে মুসা তো পাহাড়েও জুতা নিয়ে যাইতে পারলেন না, আর তো আল্লাহ এখানে ছিলেনও না। আমি যাচ্ছি আল্লাহর আরশে আজিমে, ওখানে গিয়ে কথা বলবো। কাবা কাউসাইনি আও আদানা, এত কাছাকাছি বসে জুতা নিয়ে কেমনে যায়? আমার নবী তো জুতাটা খুলে রাইখা দাঁড়াই অপেক্ষা করতেছেন। আমার আল্লাহ চিৎকার করে আওয়াজ করা শুরু করেছে, আল্লাহু আকবার বলেন। বলেন বন্ধু আমার, জুতা খুলেছ কেন? জুতা পরো, পায়ে দেও। ওই জুতা পরে তুমি আরশে আজিমে আসবা। তোমার জুতার নিচে যেই ধূলিকণা গোলা রয়েছে, ও গোলা দ্বারা আমি আল্লাহ আমার আরশে আজিমকে সম্মানিত করতে চাই। কোন সুবহানাল্লাহ। এই নবীর চরিত্র, এই নবীর সম্মান বুঝলেন না, আর এই নবীকে চিনলেন না। নবীর তো এত সম্মান। এই নবীজি যেই দিন মক্কা থেকে মদিনায় গেলেন, আল্লাহ মদিনায় যাওয়ার পরে নবীজিকে আল্লাহ বলছেন বন্ধুরে ওই দিন যে পাথর দিয়ে মারলা, তুমি তো বলছিলে পাথর মারলে একদিকে যায়, কিন্তু সব কাফিরের চোখে কেমনে গেল তুমি বলো? নবীজি বলেন আল্লাহ আমি তো জানি না, আপনি বলেন কেমনে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বন্ধু আমার, তুমি মনে করেছো তুমি নিক্ষেপ করেছো? না না, মনে করেছো তোমার হাত, তুমি নিক্ষেপ করো নাই, নিক্ষেপ করেছি স্বয়ং আমি আল্লাহ। এ আল্লাহ মনে হয় এখন আর নাই, কথা বলেন না কেন?
যে আল্লাহ নমরুদ রে মারছেন এই আল্লাহ আছেন? যে আল্লাহ ফেরাউন রে মারছেন এই আল্লাহ আছেন? যে আল্লাহ সাদ্দাদে ধরছিলেন এই আল্লাহ আছেন? যে আল্লাহ হামান আর কারুন রে ধরছিলেন এই আল্লাহ আছে? যে আল্লাহ জাল রুস্তম পহলওয়ানকে ধরছিলেন এই আল্লাহ আছে? আপনার ক্ষমতা নমরুদ আর ফেরাউনের মতো হয় নাই। আপনার ক্ষমতা নমরুদ আর ফেরাউনের মতো হয় নাই। ইসলাম আর মুসলমানের সঙ্গে উল্টা পাল্টা করবা, আল্লাহ ডাস্টবিনে নিক্ষেপ করে ছাড়বে, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান, আমার আপনার কাছে অস্ত্র নাই, তরবারি নাই, তো আপনি মনে করতেছেন আমি যুদ্ধ করবো কেমনি? তরবারি নাই, রকেট লঞ্চার, সাবমেরিন, বোমা, বিমান, ক্ষেপণাস্ত্র কিচ্ছু নাই, আমি আবার কেমনে যুদ্ধ করি? আল্লাহ বলতেন গোলাম তোর কিচ্ছু লাগবে না, আমি একটা অস্ত্র দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন না? আহা, অস্ত্রটা কি দেখেন। কিছুদিন আগের কথা, যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, এই যে কিছুদিন আগের কথা, সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে যায়, তখন খুস্ত প্রদেশে যুদ্ধ হচ্ছে। একটা যুবক, এই পৃথিবীতে একটা দেশ ছিল, এই দেশের নাম স্লোভাকিয়া। নাম শুনেছেন? স্লোভাকিয়া। এই স্লোভাকিয়ায় আল্লাহর কোরআনকে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। সবাই বললেন না? ডাস্টবিনে। মসজিদে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, সব করা হয়েছে। মানুষ তো কাঁপতেছে, কিচ্ছু বলতে পারতেছে না। আরে আজকে আমার এখানে হিন্দু ভাইরা থাকতে পারেন, বৌদ্ধ ভাইরা থাকতে পারেন, শোনো আমার কথা। এই পৃথিবীতে মুসলমানদের মতো পর ধর্ম সহিষ্ণু জাত আল্লাহ আরেকটাও বানায় নাই। আমরা এই পৃথিবী শাসন করেছি, মনে রাখবেন, ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে মরক্কোর রাবাত পর্যন্ত 850 বছর শাসন করেছে মুসলমান। যদি মুসলমান পরধর্ম সহিষ্ণু জাত না হতো, তাইলে এই পৃথিবীতে হিন্দুদের একটা টিকিও খুঁজে পাওয়া যেত না। আমরা কেমন জাত চিনো? তো কথায় তো কথা চলে আসে। মুজাদ্দিদে আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি যখন এই পৃথিবীতে জিন্দা, তার নাম তো শুনছেন, ইতিহাসগুলো পড়েন। ইতিহাসটা আপনারা পড়বেন শয়তানদের, নোবেল পড়েন, জিও জিন্দেগি পড়েন। মুজাদ্দিদে আলফে সানির সংস্পর্শে চলে গেলেন একজন বাদশাহ, একজন বাদশাহ যার নাম সম্রাট আলমগীর, বাদশাহ আলমগীর চলে গেলেন তার সংস্পর্শে। তিনি কোনো খারাপ কাজ, এমন কোনো খারাপ কাজ নাই যা করেন নাই। এই বাদশাহ আলমগীরকে এর আগে যখন এই পৃথিবীতে, তার আগে যিনি বাদশাহ ছিলেন মুজাদ্দিদে আলফে সানি কে একবার বাদশাহ দরবারে নেওয়া হচ্ছে। তো বাদশাহ বলতেছে আমার কাছে তো আসবেন এমনি, আমার দরবারে আসলে আমাকে মানা লাগবে। একটা গেট নিচা করে দিয়েছে যেন তিনি ঢুকলেই মাথাটা নিচা করে দেন। তিনি বুঝতে পারলেন, মুজাদ্দিদে আলফে সানি বুঝতে পারলেন আমার জন্য গেটটাকে নিচা করা হয়েছে, মাথাটা যেন নোয়াইয়া ঢুকে যায়। তিনি পাটা আগে ঢুকাইয়া দিলেন। আল্লাহু আকবার বললেন না? আমাদের তো ভয় নাই, ভয় তো করবেন কেন আপনি? আমাদের তো ভয় একটাই, কখন আজরাইল চলে আসে, একটাই ভয়। মনে রাখবেন, এই মুজাদ্দিদে আলফে সানির সংস্পর্শে চলে আসলেন বাদশাহ আলমগীর। আসার পরে কি হয়েছে আপনাদেরকে বুঝাই যে মুসলমানদের হাতে হিন্দু বৌদ্ধরা কত নিরাপদ। আমার দুঃখ হচ্ছে আজকে আপনারা আমার কথাগুলো বুঝেন। মসজিদ কোরআনটাকে রেখেছেন মসজিদে, কোরআনকে রেখেছেন মাদ্রাসায়, কোরআনকে রেখেছেন খানকায়, কোরআনকে রেখেছেন পকেটে, কোরআনকে রেখেছেন সিনায়, এতটুকুনি রেখে শেষ করে দিয়েছেন। এই কোরআনকে নিয়ে যেতে হবে পার্লামেন্ট পর্যন্ত। কথা ঠিক কিনা বলে? আমার মুসলমান বন্ধুগণ, সম্রাট জাহাঙ্গীর, সম্রাট জাহাঙ্গীর একদিন বসে আছেন। এমন সময়ে একজন হিন্দু বৃদ্ধা মহিলা এসে বলছে, বাদশাহ জাহাঙ্গীর, তুমি এই দেশের বাদশাহ, মুসলিম বাদশাহ, আমি একজন হিন্দু মহিলা,
তোমার সেনাবাহিনীতে আমার একটা ছেলে কর্মরত আছে, কয়েক মাস আগে আমার ছেলে বিয়ে করেছে, আমার পুত্রবধূকে ঘরে রেখে গিয়েছে, তোমার বাসার পাশেই আমার বাসা, প্রতিদিন রাত্রবেলা কে যেন একটা যুবক আমার ঘরের ভিতরে এসে আমার পুত্রবধূর চরিত্র নষ্ট করবার চেষ্টা করে। সম্রাট জাহাঙ্গীর, আপনি তো মুসলমান, শুনেছি যখন মদিনার রাষ্ট্রে ইসলাম ছিল, নারীরা 10-20 কেজি স্বর্ণ গলায় নিয়ে হাঁটছে, কেউ তাকায় নাই, চরিত্রের দিকে কেউ চোখ তুলে তাকায় নাই। জাহাঙ্গীর, আপনি তো বাদশাহ, বলেন তো এই দেশে কেমনে থাকি? আমি একজন হিন্দু সংখ্যালঘু মহিলা, আমার পুত্রবধূর উপরে প্রত্যেক রাত্রে কোন যুবক আসে নির্যাতন চালায়। আমার ছেলে আপনার সেনা বাহিনীতে চাকরি করে, আপনার কাছে করজোড়ে নিবেদন করি, আপনি হয়তো বিচার করে দেন, আর না হয়তো একটা রাস্তা বলে দেন, আমরা এই দেশ থেকে চলে যাই। যেই দেশে সংখ্যালঘু নিরাপদ থাকতে পারে না, আপনার ঘরের কাছে আমার ঘর, এরপরেও আমি নিরাপদে থাকতে পারি না। সম্রাট জাহাঙ্গীর বললেন, মা, আজকে আপনি চলে যান, কালের ফয়সালা করে দেব। পরের দিন রাত্রবেলা সম্রাট জাহাঙ্গীর হাতের মধ্যে নাঙ্গা তরবারি নিলেন, নিজের ঘর থেকে রাজকীয় প্রাসাদ থেকে বের হয়ে গেলেন, মহিলার বাড়ির সামনে গেলেন। দরজার সামনে গিয়ে দেখেন বৃদ্ধা মহিলার হাত পা বাঁধা, মিটমিট করে ছোট্ট একটা লাইট জ্বলে। তিনি মহিলার হাত পায়ের বাঁধন খুলে দিলেন। মহিলা ডেকে বলছে, বাবা তুমি আসছো, দেরি করে ফেলেছ, আজ ওই ছেলেটা এসেছে, আমার হাত পা বেঁধে মনে হয় আমার নববধূর চরিত্র নষ্ট করে ফেলেছে। সম্রাট জাহাঙ্গীর বললেন, মা আপনি লাইটটা অফ করে বসে থাকেন। আস্তে আস্তে করে ঘরের ভিতরে প্রবেশ করলেন। যেই রুম থেকে শুনেন বাঁচাও বাঁচাও বলে আওয়াজ শোনা যায়, একজন যুবতী মহিলার কণ্ঠে বাঁচাও বাঁচাও আওয়াজ শোনা যায়। আস্তে আস্তে করে ঘরের কাছে চলে গেলেন, তরবারি হাতে নিলেন, কোন কথা নাই, হাতটা বাড়াইয়া তাকায়া যুবকের মাথা ধরে টান দিয়ে উঠায়া অন্ধকার রাত্রে তরবারি হাতে নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে শরীর থেকে মাথা আলাদা করে দিলেন। শরীর থেকে মাথা আলাদা করে মহিলাকে বলছেন, মহিলা লাইট জ্বালাও, আলো জ্বালাও। মহিলা লাইট জ্বালিয়ে দিয়েছে। সম্রাট জাহাঙ্গীর লাইট হাতে নিয়ে মাথাটা ধরলেন, লাইটের কাছে মাথাটা ধরে পড়লেন, আলহামদুলিল্লাহ। এই কথা বলে মহিলাকে বলছেন, মা তুমি আমাকে এক গ্লাস পানি দাও। পানি পান করে তিনি চলে আসলেন। মহিলাকে বলছেন, মা আগামীকালকে সকালবেলা আপনি আমার বাসায় আসবেন, অফিসে আসবেন। মহিলা সকালবেলা বাসায় চলে গেল। যাওয়ার পরে সম্রাট জাহাঙ্গীর নিজের মাথা থেকে রাজকীয় টুপিটা খুলে, পাগড়ি খুলে হিন্দু বৃদ্ধা মহিলার পায়ের কাছে রেখে বলেন, মারে তোমার কাছে আমার কাছে তুমি যেমন, গোটা এই দেশের সকল নাগরিক তেমন, তোমার কাছে আমার কাছে এই দেশের সংখ্যালঘু একজন নারীর ইজ্জত আমার কাছে মুকুটের চাইতে বেশি দামি। মারে আমি তোমার ঘরের ভিতরে গিয়ে লাইট বন্ধ করে দিতে বললাম কেন? আমি চিন্তা করলাম আমার ঘরের পাশে আপনার ঘর, কার এত বড় সাহস আপনার ঘরে ঢুকে আপনার নববধূর চরিত্র নষ্ট করে? নির্ঘাত আমার কোন ছেলে হবে, বাবার ক্ষমতার অপব্যবহার করতেছে, এই জন্য লাইট অফ করতে বললাম। আমি তার মাথা আলাদা করে
লাইট জ্বালানোর পরে আলহামদুলিল্লাহ এই জন্য বলেছি, লাইটের সামনে মাথা ধরে দেখেছি ওইটা আমার ছেলে না। লাইট এই জন্য অফ করে দিয়েছিলাম, আমার ছেলে হলে ভিতরে দরদ লাগবে, নিজের ছেলের গলাটা কেমনে কাটবো। ইসলাম কেমন সুন্দর ধর্ম, যদি অন্যায় ভাবে বাদশার ছেলেও কাউকে আঘাত করে ইসলাম বলেছে তাকেও ছাড় দেওয়া যাবে না। আমার বন্ধুগণের পরে মহিলাকে বলেন, মা এক গ্লাস পানি পান করেছি কেন, তুমি শোনো, তুমি যেই সময় আমার কাছে বিচার দিয়েছিলে, আল্লাহর কাছে আমি শপথ করেছিলাম, আল্লাহ যতক্ষণ পর্যন্ত সংখ্যালঘু মহিলার বিচার না করব ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানি পান করব না। মারে গতকালকে সারা রাত্র তাহাজ্জুদের যায় নামাজে কাটাইয়া দিয়েছি, সারাদিন রোজা রেখেছি, আর আজকে বিচার করে এক গ্লাস পানি পান করেছি। সুবহানাল্লাহ। ইসলাম কেমন পরধর্ম সহিষ্ণু জাত। আজকে সে ইসলামকে কলুষিত করবার জন্য নিজেরাই মন্দিরে আগুন দেয়, নিজেরাই হয়তো মূর্তি ভাঙে, আর হুজুরদের নাম ব্যবহার করা হচ্ছে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, সময় কমে যাচ্ছে, লম্বা করতে চাই না। এক পর্যায়ে বলতেছিলাম আপনাদের কাছে স্লোভাকিয়ার কথা, কয়েকদিন আগের কথা, সোভিয়েত ইউনিয়ন মনে পড়েছে? ওই যে কয়েকদিন আগে সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে যায়, একটা যুবকের নাম হাফেজ গুল মোহাম্মদ, বাড়ি তার পাকিস্তানে। কোথায়? মাত্র হাফেজ, আর কিচ্ছু না, শুধু কোরআনের হাফেজ। সে যখন জানতে পারলো স্লোভাকিয়ায় আমার মায়েদের ইজ্জত নষ্ট করা হচ্ছে, কোরআনকে ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে, মসজিদে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, হাফেজ গুল মোহাম্মদ চিন্তা করলো, আল্লাহ তো আমাকে পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, জবান দিয়েছেন, আমি যদি প্রতিবাদ করতে না পারি, কিয়ামতের দিন যদি আল্লাহ বলেন, ও হাফেজ তোমাকে সব দিলাম, হাফেজ বানালাম, তোমার চোখের সামনে আমার কোরআনকে পুড়িয়ে দেওয়া হলো, তুমি জবাব দিতে পারলে না, নিমক হারামের মতো আমি দাঁড়িয়ে থাকবো, জবাব দিতে পারবো না। এই কথা চিন্তা করে হাফেজ গুল নিজের দেশের সীমানা পার হয়ে একটা কোরআনকে বুকে ধারণ করে স্লোভাকিয়ায় ঢুকে পড়েছে। একটাই মিশন, এই দেশে যাচ্ছি, হয়তো মরবো না হয় মারবো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা করব। ঠিক কিনা আওয়াজ করে বলেন? ঢুকে পড়েছে দেশে। ঢুকার পরে তো সে জানে না, নতুন দেশ গেছে, রাস্তাঘাট চিনে না, চলতে চলতে সে মুসলমানদের রাস্তা ভুলে গিয়া কাফেরদের ক্যাম্পের দিকে যাওয়া শুরু করেছে। সে তো জানে না অ্যাকচুয়ালি মুসলমানদের রোড কোনটা। দীর্ঘ পথ যাওয়ার পরে 5 জন সেনাবাহিনী রাত্রবেলা টহল দিচ্ছিল। তাকায়া দেখে মুখে দাড়ি, পরনে জুব্বা, মাথায় পাগড়ি, একটা যুবক আসতেছে। তারা বলছে, হাত উঠে সারেন্ডার হও, নচেত গুলি করব। কারণ মাথায় পাগড়ি আর লম্বা জুব্বার, মুখে দাড়ি দেখলে কিছু লোক বলে আমরা জঙ্গি আর সন্ত্রাসী। কথা বলেন না কেন? মনে রাখবেন, দাড়িওয়ালা টুপিওয়ালা মাদ্রাসার ছাত্র জঙ্গি সন্ত্রাসী হয় না। যারা হুজুরদেরকে জঙ্গি আর সন্ত্রাস বলে, এরা হলো এই জামানার সব থেকে বড় অবৈধ সন্তান। হুজুরা সন্ত্রাসী করে না। চলে যাওয়ার পরে যুবক চিন্তা করলো, বুঝে ফেলেছি, ধরা পড়ে গেছি, মরে যাব। হাত উঠে সারেন্ডার হয়েছে, গুলি করবে। ওরা এসে তারা হাত পা বেঁধে গাড়িতে উঠে দিয়েছে। কোত্থেকে আসছো? পাকিস্তান থেকে এসেছি। কেন এসেছো? আমি এসেছি এই দেশে যারা কোরআনের কে অবমাননা করেছে তাদের বিরুদ্ধে জিহাদ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা করতে চায়। তাদের সামনে দাঁড়িয়ে কথা বলছে। আমার নাম হাফেজ গুল মোহাম্মদ, আমি একজন মুসলমান, আমার বক্ষে রয়েছে আমার আল্লাহর 30 পারা কোরআন। ওরা বলছে, যুবক সাহস তো কম না রে,
আমাদের হাতে ধরা পড়েছিস, কিছুক্ষণ পরেই তো শেষ, গুলি করে মেরে ফেলাবো। আর তুই বলতেছিস এই দেশে আসছিস আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আচ্ছা বলতো 10, 15, 20 বছর থেকে তোদের মোকাবেলা করতেছি, তোদের মোকাবেলা করে আমরা পারি না। তোদের কাছে এমন কি অস্ত্র আছে? আমাদের কাছে তো অত্যাধুনিক মারণাস্ত্র, ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক, ক্লাসিনকোভ সব আছে। এরপরে তোমাদের বিরুদ্ধে জিহাদ করে পারি না, কোন জিনিসটা তোমাদের কাছে আছে? হাফেজ গোল মোহাম্মদ বলতেছে, চিনবা না? আমার কাছে কিচ্ছু নাই, যেই অস্ত্রের কারণে 20 বছর থেকে যুদ্ধ করে আমাদের সাথে পারো না, এই অস্ত্রটা আমার সাথে আছে। আল্লাহু আকবার বললেন না? এরা তো মনে করেছে লম্বা জুব্বা দেখতেছি, তাইলে পকেটে মনে হয় বোমা টোমা আছে। মনে হয় হুজুরদের পকেটে বোমা থাকে না, হুজুরদের পকেটে থাকে তাসবিহ আর মিসওয়াক। কথা বলেন না কেন? আর যারা বলে উলামায়ে কেরামের পকেটে বোমা, ওদের পকেট তালাশ করে দেখবেন, ওদের পকেটে গাঁজা, ফেনসিডিল আর ইয়াবা। আমার বন্ধুগণ, ওরা তো হাত পা বাঁধছে, ভাইদা যখন পকেটে হাত দিছে সারা শরীর খুঁজে দেখে কিচ্ছু নাই, পাইছে একটা লাকড়ি। এটা কি? মেসওয়াক। কি রে তুই বললে না তোর কাছে কি অস্ত্র আছে? সব মাইরে ফেলাই দিবে, কিচ্ছু তো নাই, লাকড়িটা কি? হাত দিছেন মিয়া, এটাই তো অরিজিনাল অস্ত্র। আল্লাহু আকবার বলেন। মরেই যখন যাব, ইতিহাস বলছি, আমি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি। আমি না একটা বইয়ের নাম, এই বইটা পড়ে পেয়ে যাবেন। বইয়ের নাম আমি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি, পড়বেন। আমার বন্ধুগণ, ওরা তো মনে করছে আল্লাহ জানে এটা কি, এটা মনে টাইম বোমা। ফালাই দিছে, হাত থেকে ফালাই একটু দূরে গিয়া বোমা পরীক্ষা করার যত অত্যাধুনিক মেশিন আছে, আইনা এই লাকড়ির পিছনে লাগাই দিস। সুবহানাল্লাহ বললেন না? আচ্ছা, মেসওয়াকের পিছনে বোমার মেশিন লাগালে কিছু বোঝা যায়? আরে মুসলমান বলেন, কিছু বোঝা যায়? ওরা লাগাইয়া দেখে তো কিছু কয় না। কি রে তুই বললে এটা অস্ত্র, দেখতেছি কিছু নাই। আরে ভাই, এটা এত অত্যাধুনিক অস্ত্র, তোমাদের মেশিনে কাজ করে না। আল্লাহু আকবার। আর মুমিন তো তার নাম, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে সাইয়্যিদ কুতুব শহীদের মতো, যিনি কোরআন তেলাওয়াত করতে পারে। আল্লাহু আকবার বলে। এক পর্যায়ে তাকে যখন রাখা হলো, পরীক্ষা করে কিচ্ছু করা গেল না। এক পর্যায়ে, তুই তো বল এটা কেমন অস্ত্র? বলছে, ভাই আমার কাছে এমন একটা অস্ত্র আছে, এটা যদি বাইর করি তোমরা কেউ বাঁচবে না। সবাই তো আশ্চর্য হয়ে গেল, যুবকটা কি বলে? শুধুমাত্র হাফেজ। যুবক, তোমাকে বলছি, তোমার মতো আমার মতোই যুবক। এক কথায় যুবক বলছে, ভাই কি চাও? ওরা বলতেছে, শোনো, সত্যিকার অর্থে তোমার কাছে যদি কোনো অস্ত্র থেকেই থাকে, এই যে আমাদের 350টা ট্যাঙ্ক আমরা দাঁড় করে রেখে দিছি, একটা ট্যাঙ্ক যদি ধ্বংস করতে পারো তোমার এই অস্ত্র দিয়া, তাইলে তোমাকে ছেড়ে দেব। সুবহানাল্লাহ বললেন না? হাফেজ গোল মোহাম্মদ চিন্তা করতেছে কি বলবো। সে বলছে, অবশ্যই আমাকে সময় দাও, আমি এই মুহূর্তে একটা ট্যাঙ্ক ধ্বংস করে দেখাচ্ছি। আচ্ছা বলেন তো, হাফেজ গোলের কাছে কি কোন অস্ত্র আছে ট্যাঙ্ক ধ্বংস করা? কথা বলা লাগবে। আছে? নাই। ওর কাছে তো শুধু মেসওয়াক, আর কিছু নাই। সে বলছে, ভাই আমাকে এক বোতল পানি দাও। বলে, বোতল দিয়ে কি করবা? বোতল দিয়া তো বোমা বানানো, বোমা। আরে সুবহানাল্লাহ বললেন না? বোতলের পানি দিয়ে কি করবা? বোমা বানাবো, বোমা। ওরা এক বোতল পানি দিয়ে একটু দূরে দাঁড়িয়ে আছে, দেখি তো পানি দিয়ে কেমনে বোমা বানায়, তো দেখলাম না। আজকে শিখি তো বোমা কেমনে পানি দিয়ে বানায়। হাফেজ গোল মেসওয়াকটা হাতে নিয়ে মেসওয়াক করা শুরু করেছে। ওরা বলতেছে, বুঝলাম না। বললো বোমা বানাবে, এখন দাঁতে ব্রাশ করতেছে কেন? একবারে টেনশন মুক্ত দাঁত ব্রাশ করে বলছে, পানির বোতল দাও, বোমা বানাই। পানির বোতল রেখে গিয়েছে একটু দূরে। হাফেজ গোল পানির বোতল হাতে নিয়ে ওযু করা শুরু করেছে। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ তো বলছেন গোলাম আয় সেজদায় আয়, আয়েশা বলস সুবহান রাব্বিয়াল আলা, আমি বলছি সাব্বাহতানি, তুই বল, আমি বল, আমাকে বললে আমি বলছি সাব্বাহতুকে, আলাইতানি আলাইতুকে, আয় আর বল কি চাস আমি তোকে দিয়ে দেব। হাফিজ গোল মোহাম্মদ ওযু করে সুন্দর করে ওযু শেষ করে নামাজে দাঁড়িয়ে সুন্দর করে 2 রাকাত নামাজ শেষ করে সেজদায় গিয়ে চোখের পানি ছেড়ে কান্না করে বলছে, আয় আল্লাহ তাআলা, আমাকে যদি ওরা মেরে টুকরা টুকরা করে কুকুরকে খেতে দেয় আমার যায় আসে না, আমি মরে গেলে আপত্তি নাই, কিন্তু আমি তো তাদের সঙ্গে ওয়াদা করেছি একটা ট্যাঙ্ক ধ্বংস করব। এখন যদি আমি কিছু করতে না পারি ওরা বলবে মুসলমানরা শুধু ফাঁকা বলি আওড়ায়, কিছুই করতে পারে না। আল্লাহ আমি তো কিছুই না, আমি তো একজন মুসলমান, আমার পক্ষে রয়েছে তোমার 30 পারা কোরআন, কোরআনের তো হাজার হাজার লক্ষ লক্ষ মুআজিজা রয়েছে। আল্লাহ এই কোরআনের ওসিলায় আজকে তাদেরকে একটা ট্যাঙ্ক ধ্বংস করার ক্ষমতা আমাকে দিয়ে দাও। আমাদের অস্ত্র তো এই কোরআন, হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআন তো আমাদের অস্ত্র আর কিচ্ছু নাই। যুবক মুনাজাত শেষ করে মেসওয়াকটা পকেটে নিয়ে এক মুষ্টি বালি হাতে নিয়ে বালির মধ্যে বিসমিল্লাহি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ফুঁক দিয়া এই কঙ্কর গোলা হাতে নিয়ে আল্লাহর উপরে ভরসা করে ট্যাঙ্কের দিকে যখন নিক্ষেপ করেছে, নিক্ষেপ করতে দেরি হয়েছে, তাদের একটা নয়, 2টা নয়, 10টা নয়, 20টা নয়, সাথে সাথে 350টা ট্যাঙ্কে আগুন ধরে যায়। আল্লাহ বলতে চান, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহু আকবার। মারো তো নিক্ষেপ করো, আসলে তুমি না আমি আল্লাহ। যুবক নিক্ষেপ করেছে, সাথে সাথে 350টা ট্যাঙ্কে আগুন ধরেছে। ওরা তো তারে ধরার কথা সব ফালাইয়া দিছে দৌড়। আল্লাহ বিনা যুদ্ধে খুস্ত জয় লাভ করে দিয়েছেন। কি বুঝলেন? আমাদের কিচ্ছু নাই তো আছে কালিমার পাওয়ার, আছে না নাই? যুবক আর কিচ্ছু লাগবে না, ঈমানটাকে ঠিক করো, তাহাজ্জুদের যায় নামাজে কান্না করো। আমি তো বলছি, আপনাদেরকে বলতে চাই, সবাই তো সবকিছু করি, কে কয়দিন তাহাজ্জুদের যায় নামাজে কাঁদছেন? আপনি তো কাঁদলেন না, আপনি তো কাঁদলেন না। আরে জানেন না আপনার নবী, আমার নবী আরশে আজিমে 1450 বছর আগে তোমাকে আমাকে গিয়ে বলে যান নাই? আল্লাহ বলছিলেন, বন্ধু আরশে আজিমে আসছো, তোমার উপরে আমি খুশি, সন্তুষ্ট, কিছু চাইবা? নবীজি বলছেন কিছু চাই না। আল্লাহ তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার আরশে আজিমের কসম, তুমি আমার উপরে খুশি, আমি তোমার উপরে খুশি না, আমি তোমার উপরে খুশি না। আল্লাহ বলছেন, বন্ধু কি বললাম? আমি তোমাকে আনলাম, সবকিছু দিলাম, আমি খুশি, তুমি খুশি না, ব্যাপারটা কি? আমার নবী বলছেন, আল্লাহ খুশি না একটা কারণ, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে আমি তোমার উপরে খুশি না। কেন ছিনলা না সেই রাসূলকে? আল্লাহ বলছেন, বন্ধু সকল নবীকে তো এক একটা দোয়া শিখাইছি। 10টা হয়ে গেছে, রেখে দিন। রাস্তা বন্ধ হয়ে গেছে, হুজুরে ফোন দিছে, হুন্ডার পড়াইছে আমি আইতে 5-7 মিনিট লাগবে, জানি বাড়ি উড়াতে আসতে অনেক কষ্ট হচ্ছে আপনাদের। হাত উঠে দেখেন কার কার কষ্ট হচ্ছে। কষ্ট হয় আপনাদের? কষ্ট হচ্ছে? যুবক বসো কয়েক মিনিট, তোমার রাসূলের কথাটা বলি যা শুরু করতে চাইছিলাম। আমার নবী আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তোমার উপরে খুশি না,
আল্লাহ বলছেন বন্ধু বলো তো দেখি তুমি আমার কাছে যে আসছো কি নিয়ে আইছো? বন্ধু বন্ধুর বাড়িতে যায় তো হাদিয়া নেই, গিফট নেই, উপহার নেই, উপঢৌকন নেই। তুমি আমার বাড়িতে আসছো কি নিয়ে আসছো? আমার নবী তো কম চালাক না। আমার নবী বলছেন আল্লাহ খালি হাতে আসি নাই, তোমার জন্য হাদিয়া নিয়ে আসছি। কি নিয়ে আসছো? আমার নবী বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আয় আল্লাহ তাআলা যত পবিত্রতা, যত সালাত, যা বরকত সব কিছু তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহ আমার নবীকে সালাম দিলেন। আচ্ছা কাউকে সালাম দিলে কি জবাব দিবে না? না মুখ কালা করবে? আর শুনেন না তোমার নবী কেমন ছিলেন। আল্লাহ সালাম দিলেন, পাশাপাশি বসা, কোনো পর্দা নাই, সামনাসামনি বসছেন, দুই বন্ধু কথা বলতেছেন, এক বন্ধু আরেক বন্ধুকে সালাম দিছে, নবীজি মুখটা কালো করে নিচের দিকে তাকায় আছে। আল্লাহ বলছেন বন্ধু কি ব্যাপার, সালাম তো আমি দিছি তোমাকে, জবাবটা দিচ্ছ না, মুখটা কালো কেন? আমার নবী দাঁড়িয়ে বলছেন আল্লাহ তুমি তো আমাকে সালাম দিলা, আমি তোমার বাড়িতে আসছি, একটা বার তুমি আমার উম্মতের কথা জিজ্ঞাসা করলা না। আল্লাহু আকবার বলে। আমার তো দিলে ব্যথা, তুমি আমাকে একটা বার বললে না। আরে ভাই তোমার নবী তো 1450 বছর আগে তোমাকে ভুলে যায় নাই, তুমি কেমনে আজকে সেই রসুলকে ভুলে বসে আছো? সে রসুলকে গালি দেয় আর তুমি বলতেছো আমার দায়িত্ব না, আমার দায়িত্ব না। এগুলা এটা মুরব্বীদের কাজ। তুমি তো শয়তান, তুমি তো শয়তান। যার অবস্থান থেকে প্রতিবাদ করা এই মুহূর্তে ফরজে আইন। তোমার পঞ্চ ইন্দ্রিয় সব ঠিক আছে, কেন প্রতিবাদ করো না? আল্লাহ বলছেন বন্ধু রাগ করো না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বন্ধু কিয়ামত পর্যন্ত তোমার যত উম্মত আসবে সবাইকে অগ্রিম সালাম। নবীজি কথা বলেন না। আল্লাহ বলছেন এবার বড় রাখেন। নবীজি বলতেছেন আল্লাহ তুমি তো আজকে আমারে সালাম দিছো, আর আমার উম্মত তো এই মুহূর্তে সরাই স্ট্যান্ডে বসে আছে, কথা বলেন না কেন? আমাকে সরাসরি সালাম দিছো, আমার উম্মতকে তো দিলা না। আমি তো চাই আমার উম্মতকে সরাসরি সালাম দাও। আল্লাহু আকবার বললেন না? আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বললেন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকানাহু সালাম। আল্লাহ জানায়া দিলেন বন্ধুরে কিয়ামতের দিনে হিসাবের পরে সবাই যখন চলে যাবে, দারুস সালামকে যখন সবাইকে দাওয়াত করে একত্রিত করব, ওই সময় তোমার উম্মতেরা দারুস সালাম নামক জান্নাতে চেয়ারের মধ্যে বসা থাকবে, আর আমি আল্লাহ দারুস সালামের পর্দা সরাইয়া দাঁড়াইয়া তোমার উম্মত গুলাকে সালাম দেওয়ার ওয়াদা দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আরে নবীকে চিনো, আল্লাহর কাছ থেকে সালাম আদায় করছে, সেই নবীকে চিনলাম না। আল্লাহ বলছেন বন্ধু কিছু চাইবা? নবীজি বলছেন আল্লাহ চাইতে তো মন চায়, একটা জিনিস চাই। কি? একটা দোয়া আমাকে শেখাও না, একটা দোয়া। কি দোয়া শেখাবো? যে দোয়া শিক্ষা দিলে আমি দোয়া করলে আমার উম্মত জাহান্নামে যাবে না। শুধু উম্মত উম্মত উম্মত, আর তুমি আছো দুনিয়া 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 দুনিয়া। আল্লাহ বলেন যাও তোমাকে একটা দোয়া শিক্ষা দিলাম, এই নো দোয়া, দোয়া কইরো, উম্মত জাহান্নামে যাবে না। নবীজি বলছেন আপনি আমারে কি ভাবছেন? আপনি আমারে কি ভাবছেন? আমি কি কিচ্ছু বুঝি না? আমি তো অনেক চালাক। দোয়া আমারে শিখাইছেন ঠিকই, কিন্তু এই দোয়া দুনিয়ায় করব না। আল্লাহ বলছেন কেন? সকল নবীদেরকে দোয়া শিক্ষা দিলাম, সকল নবীরাই তো দোয়া করছেন দুনিয়ায়, তুমি দোয়া করবা না কেন? নবীজি বলছেন আল্লাহ আমি তো আজকে চলে যাব, কোন দিন মরে যাব, দোয়া তো আজকে করব, আর আমার উম্মত তো 1450 বছর পরে সরাইলে আইসা বইসা থাকবে, তারা তো আমার দোয়ার ভিতরে ঢুকবে না। এই জন্য আমি দোয়া করব না, দোয়া রাইকা দিলাম, কিয়ামতের দিন জাহান্নামের গেইটে দাঁড়াইয়া দোয়া করব, একটা উম্মতকেও জাহান্নামে দিতে পারবা না। কি রসুলকে পাইলাম, সেই নবীকে ভুলে যাচ্ছ। শুধু তোমার আর আমার চিন্তা, তোমার আর আমার চিন্তা, তোমার আর আমার চিন্তা। আমার বন্ধুগণ লম্বা কথা, সেই নবী আসলেন,
কিয়ামতের দিন তো সকলে উঠবেন আর কাঁদবেন, আর আমার নবী শুধু উম্মত 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 উম্মত। আল্লাহ আমার নবীকে চেয়ার দিবেন, জান্নাতের চেয়ার এনে বলবেন বন্ধু চেয়ারে বসেন, জান্নাতি পোশাক এনে বলবেন বন্ধু পোশাক পরেন। আমার নবী ডেকে বলবেন আয় আল্লাহ তাআলা, আমি যদি চেয়ারে বসে থাকি আমার উম্মতের কি হবে জানি না। হঠাৎ আমার নবীর মনে পড়বে, জানি না আমার উম্মত কোন অবস্থায় আছে। হাউজে কাউসারের দিকে যাবেন, হাউজে কাউসারের কাছে এসে দেখবেন তুমি আর আমি জিহ্বা লম্বা করে পড়ে আছি। নবীজি এসে বলবেন আরে পাগলা উম্মত আয় আমার কাছে আয়, তোমাকে আমাকে কাছে ডেকে নিয়ে এক গ্লাস হাউজে কাউসার পান করে বলবেন যা, আমি পান করাইয়া দিলাম, ঠুটে লাগাইয়া দিলাম, জান্নাতে না ঢোকা পর্যন্ত তৃষ্ণা লাগবে না। আবার চিন্তা আসবে, না জানি আমার উম্মত মিজানে কোন বিপদে পড়ে গেছে, গ্লাসটা ওই জায়গায় হাউজে কাউসারের পারে ফালাইয়া দিবেন দৌড়। মিজানের পাল্লার কাছে এসে দেখবেন তুমি আর আমি দাঁড়িয়ে আছি, তোমার আর আমার নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। ফেরেশতারা তোমার হাতে পায়ে বেড়ি লাগাবার চিন্তায় আছে। নবীজি বলবেন একটা মিনিট থামো, একটা মিনিট থামো, আমি দেখি জিজ্ঞাসা করি কে তোমাকে আমাকে। আমার নবী জিজ্ঞেস করবেন বলো তোমার নাম কি, তোমার বাবার নাম কি। তুমি আমি যখন আমাদের নাম বলবো নবীজি দৌড় দিবেন কিয়ামতের মাঠের এক কর্নারে, ওখানে একটা গুদাম থাকবে, গুদাম। এই গুদামের ভিতরে তুমি আর আমি নবীজির উপরে যে দুরূদ পড়ি, এই দুরূদ গুলাকে আল্লাহ গাট্টি বানাইয়া গুদামে জমা করে রাখবে। তোমার আমার নবী দৌড়াইয়া গুদামে গিয়া তোমার নামের সঙ্গে গাট্টি মিলাবেন। তুমি যে দুরূদ পড়েছ এই দুরূদের গাট্টি তোমার নবী আমার নবী নিজের মাথার উপরে নিয়া মিজানের পাল্লার কাছে এসে তোমার নেকির পাল্লায় যখন রেখে দিবেন এই তার দুরূদের গাট্টি, মিজানের পাল্লার জবান খুলে যাবে, মিজানের পাল্লা ডাক দিয়ে বলবে আল্লাহ তোমার বন্ধু আমার উপরে কি রাখছে, আমি তো জলে পুড়ে ছাই হয়ে যাই, নামাইয়া দাও। আল্লাহ ডেকে বলবেন ফেরেশতা আমার নবী যেই পাল্লায় রেখেছে এই গোলামটাকে আমি মাফ করে দিলাম। নবীর উপরে দরুদ পড়ো রে ভাই। আবার আমার নবী দৌড় দিবেন, দৌড়তে দৌড়তে যাবেন পুলসিরাতের পারে, গিয়ে দেখবেন তুমি আর আমি দাঁড়িয়ে আছি, উঠলেই নিচে পড়ে যাব। নবীজি আবার আইনা আমাকে আপনাকে দুরুদের গাট্টি দিবেন, ওইটা মাথায় নেড়ে মাথায় নিয়ে পুলসিরাত পার হয়ে যা। মাথার মধ্যে যখন দুরুদ নিবে পুলসিরাতে উঠলে পুলসিরাত কাঁপবে আর বলবে আল্লাহ নামাইয়া দাও, বরদাস্ত হয় না। আল্লাহ বলবেন নবীজি যাকে দুরুদের গাট্টি দিলেন আমিও মাফ করে দিলাম। এবার নবীজি দৌড়াবেন জাহান্নামের গেটের দিকে যাই, গিয়ে দেখি আমার কোন উম্মত ওখানে ছটফট করতেছে কিনা। জাহান্নামের কাছে এসে দেখবেন 70,000 ফেরেশতা জাহান্নামকে টেনে ধরে রেখেছে। জাহান্নাম ক্ষিপ্র গতিতে তোমার দিকে আমার দিকে হাত করে আসতেছে। এমন সময় আল্লাহর কুদরতের পায়ে সিজদায় পড়ে বলবেন আল্লাহ তাআলা তুমি আগে আমাকে ঢুকাও, এরপরে আমার উম্মত ঢুকাও, আমাকে আগে ঢুকাও এরপরে আমার উম্মত। আল্লাহ বলবেন বন্ধু মাথা উঠাও, কাঁদবা না। বিশ্ব নবী মাথা উঠাইয়া দিবেন। আল্লাহ জিবরিল আমিনকে দিয়া একটা পুটলা পাঠাইয়া দিবেন, পুটলা। নবীজি নিজের হাতে নিয়ে বলবেন আল্লাহ আমি এটা দিয়ে কি করব। নবীজি পুটলা খুলে দেখবেন কয়েক ফোঁটা পানি। আল্লাহ আমি পানি দিয়ে কি করব, পানিটা কি, এই পানিটাই বা কি।
আল্লাহ বলবেন বন্ধুরে পানি তোমার হাতে নাও, জাহান্নামের উপর একটু ছিটা দাও। বিশ্বনবী পানি জাহান্নামের গায়ে নিক্ষেপ করবেন, জাহান্নাম রকেটের মতো পিছন দিকে দৌড়াবে। আল্লাহু আকবার। এবার নবীজি বলবেন আল্লাহ তুমি কি পানি দিলা? হাউজে কাউসারের পানি না জমজমের পানি? জান্নাতের নহরের পানি না দুনিয়ার ড্রিঙ্কিং ওয়াটার? আল্লাহ ডেকে বলবেন বন্ধুরে না না, হাউজে কাউসারও না, জমজমের পানিও না, কিচ্ছু না। এই পানি হলো তোমার গুনাহগার উম্মতে গভীর রাতের তাহাজ্জুদের সেজদার চোখের পানি। তোমার আমার চোখের পানির তো অনেক দাম, অনেক দাম। এজন্য আমার শেষ কথা থাকবে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আজকে আপনাকে আমি শেষ কথা যেটা বোঝাতে চাইবো, আপনার কিসের এত ব্যস্ততা? আপনাকে আমি বলছি ভাই মসজিদে আসেন, আপনি বলছেন আমি ব্যস্ত। আপনাকে বলছি ভাই নামাজে আসেন, আপনি বলছেন ব্যস্ত। আপনি কিসের জন্য ব্যস্ত? বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন, এই বাচ্চা কিয়ামতের দিন আপনাকে চিনবে না। বউকে খাওয়াচ্ছেন, বউ আপনাকে চিনবে না। মা আপনাকে চিনবে না, বাবা আপনাকে চিনবে না, কেউ তোমাকে চিনবে না। কার জন্য করলা? নিজেকে চিনো, নিজেকে জানো, নিজেকে চিনো। এই জন্য আমার কথা থাকবে আমার বন্ধুগণ, আমি লম্বা করতে চাই না, যেহেতু আমি কক্সবাজার যাবো, এখনই যেতে হবে, সকালেই প্রোগ্রাম। এই জন্য আমার বন্ধুগণ আপনাদের কাছে শেষ আরজি থাকবে আমার, দেশের অবস্থা খুব ভালো না, খুব ভালো না। তুমি আমি মুসলিম, এই পরিচয় নিয়ে এই দেশে বসবাস করতে হবে। এই মুফতি আমিনের এই ব্রাহ্মণ বাড়িয়া তো শহীদ বাড়িয়া তার নাম, তাকে জিন্দা রাখতে হবে। বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামে সবার আগে যারা ছিল তারা হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়ার যুবকেরা, ঠিক কিনা বলে? সুতরাং আবারও যদি ডাক আসে, রাস্তায় নেমে যদি 1 কোটি গুলি কালিমার জন্য খেতে হয়, কারা কারা রাজি আছেন হাত উঠায় দেখেন। আমি কথা এখানে রেখে দিলাম।